সরকার আমাদের বঞ্চিত করেছে বৃত্তি পরীক্ষা থেকে। আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই। প্রাথমিক শিক্ষার্থীরা যেভাবে বৃত্তি পরীক্ষা দিতে, আমরাও তাদের মতো বৃত্তি পরীক্ষা দিতে চাই। এখানে আসার কারণ আমরা শিক্ষার অধিকার আদায় করতে চাই, আমরাও বৃত্তি পরীক্ষা দিতে চাই, আমরাও নিজের মেধাকে যাচাই বাছাই করতে চাই। কেন শিক্ষায় এত বৈষম্য? যেরকম সরকারি স্কুলগুলো বৃত্তি পরীক্ষা দিতে পারবে, তেমনি কিন্ডারগার্টেন স্কুলগুলো বৃত্তি পরীক্ষা দিতে আমি চাই। আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে দেয় না, তবে আমরা আন্দোলন করতে বাধ্য হব। যে আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই, সরকাররা কেন আমাদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করেছে, তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। ক্লাস 5-এর একজন ছাত্র। আমার বক্তব্যটা হলো, গভর্নমেন্ট স্কুলের ছাত্ররা যেভাবে বৃত্তি দেয়, আমরাও এইভাবে বৃত্তি দিতে চাই। আমাদের দাবি হলো বৃত্তির বৈষম্য আমরা মানব না। আমাদের অধিকার নিয়ে কেন এই ধরনের বৈষম্য শুরু হয়েছে, যদি বৃত্তি পরীক্ষা না হয় আমরা আন্দোলন করব। আমরা 5ম শ্রেণীর ছাত্রী, বৃত্তি পরীক্ষা চাই। বর্তমানে যে শিক্ষার উপদেষ্টা, তিনি একটি আইন করেছেন যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, 5ম শ্রেণীর শিক্ষার্থী, তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। আমাদের মনে হয় এটা সম্পূর্ণ অযৌক্তিক। ক্লাস 5-এর একজন ছাত্র। আজকে আমরা এখানে মানববন্ধনে এসেছি কারণ আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমরা এদেশের নাগরিক, আমরা তো রোহিঙ্গা নয় যে আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমরা কেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, জবাব চাই। শ্রেণী শিক্ষার্থী, শাহজালাল কিন্ডারগার্টেন স্কুল থেকে এসেছি, জাপুর নতুন বাজার। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত করতে পারে না। একজন শিক্ষার্থী কীভাবে নিজের অধিকার থেকে বঞ্চিত হবে? আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা এই জুলাই বিপ্লবের বাংলায় আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা যেন এই কোনো বৈষম্যের শিকার না হয়, এবং আমরা চাই 2025 সনের এই শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়। অন্যথায় আমরা কঠোর আন্দোলন থেকে আন্দোলন আমরা করব। 52 আমরা আন্দোলন করেছি, 71 করেছি, 2024-এর জুলাই বিপ্লব আমরা করেছি। আমরা চাই আমাদের অধিকার, আমাদের ছেলে মেয়েদের অধিকার, ছাত্রদের অধিকার, সেই অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। শিক্ষা ব্যবস্থায় আমাদের মৌলিক অধিকার রয়েছে, সেই হিসাবে এই কিন্ডারগার্টেন ইনস্টিটিউশনগুলা এবং বাংলাদেশে যত কিন্ডারগার্টেন রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোকে যেন আগামী 2025 সনের এই চলিত বছরের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দেওয়ার সুযোগ দেওয়া হয়। সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয়ে এই 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এবং পরবর্তীতেও যাতে বৃত্তি পরীক্ষা আমরা কন্টিনিউ করতে পারি, সেই জন্য সরকারের কাছে আমরা তীব্র দাবি জানাই। যদি আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি না মানা হয়, তাহলে আমরা বৃহৎ আন্দোলনের দিকে আমরা যাব। এর সঙ্গে এখানে এরকম বৈষম্য হচ্ছে, আমাদেরও অধিকার আছে সরকারি বৃত্তি দেওয়ার, আমাদেরও স্বপ্ন আছে এই পরীক্ষা দেওয়ার। কেন আমাদের সঙ্গে এই বৈষম্য হচ্ছে, আমরা মেনে নিতে পারবো না। আমি এবছর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, কারণ আমিও পড়ালেখা করি, স্বপ্ন দেখি। শুধু আমাদের স্কুলটা ভিন্ন বলে যদি সুযোগ না পাই, সেটা খুব কষ্টের। আমি চাই সবাই আমাদের কণ্ঠস্বর শুনুক, আর আমাদেরও সেই সুযোগটা দেওয়া হোক। 2008 সালের আগে হচ্ছে প্রাইমারি স্কুলের অন্তর্ভুক্ত করে আমরা বৃত্তি পেতে। 2008 সালে যখন নীতিমালা জারি হলো, তখন আমরা পিএসসি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলাম আমাদের স্কুলের নামে। কিন্তু এবার 2025 সালে এসে একটু ব্যতিক্রম, কারণ আমরা বুঝতেছি না যে কোন চক্রান্তর কারণে আমাদের এই বৃত্তি পরীক্ষায়, বিশেষ করে বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে অংশগ্রহণ না করার জন্য যে আমাদের না করা হয়েছে। কিন্তু আমরা জানি বাংলাদেশে প্রায় 1 লক্ষ শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি 60,000 শিক্ষক এখানে কর্মরত রয়েছে, 45,000 শিক্ষা প্রতিষ্ঠান এই কিন্ডারগার্টেন রয়েছে। পাশাপাশি হচ্ছে 34% আপনার হচ্ছে শিক্ষার্থী হচ্ছে প্রাইমারি স্কুলে পড়তেছে, এবং শিক্ষার মান আপনাদের প্রায় 58% হচ্ছে শিক্ষার মান আমাদের ঘরে পাস করতেছে। তো সে পর্যায়ে আমরা কেন বৈষম্য শিকার হব?